আলহামদুলিল্লাহ, অনেক সুখে অনেক শান্তিতে আমাদের বাড়িতে আমাদের স্ত্রী পুত্র সন্তানদেরকে নিয়ে বসবাস করতেছি। আজকে আপনি দুনিয়ার ফিতনা ফাসাদ থেকে আল্লাহ তাআলা আমাকে আপনাকে বিরত রেখেছে, কিন্তু এই একই সময়ে সারা বিশ্বের মানচিত্রের দিকে যদি আপনি তাকাই, তাহলে দেখা যাবে যে আপনি মুসলমান, আপনি ভালো থাকলেও আমাদের মুসলিম ভাই বোনেরা কিন্তু ভালো নেই। আছে নাই? আমাদের মুসলিম ভাই বোনেরা ভালো নেই। তাদেরকে আজকে পাখির মতো গুলি করে করে হত্যা করা হচ্ছে। তাদেরকে আজকে বিনা দোষে জেলখানায় বন্দি করা হচ্ছে। তাদের উপরে জুলুম নির্যাতনের স্টিম রুলার চালু করা হয়েছে তাদের উপরে। গত কয়েকদিন আগে দেখলাম যে গাজার মুসলমানদেরকে ধরে নিয়ে ইসরায়েলি বাহিনী একটা ট্যাঙ্কের মধ্যে, যেখানে শুধু অ্যাসিড, হাত পা বেঁধে ঝুলিয়ে ওই অ্যাসিড ভরা ট্যাঙ্কের মধ্যে ছেড়ে দিচ্ছে। কয়েক সেকেন্ডের মধ্যেই, মুহূর্তের মধ্যেই ওই ট্যাঙ্কির মধ্য থেকে কঙ্কাল হয়ে বের হয়ে আসতেছে। নাউজুবিল্লাহ। তাদের উপরে কি জুলুম, কি নির্যাতন করা হচ্ছে, কি দোষ তাদের। রাষ্ট্রীয়ভাবে যদি সরকার কোনো দোষ করে, তার দায়ভার কি আসলে এই জনগণের? ভাই, কি আপনারা কথা বলেন, আসলে কি জনগণের? জনগণের তো নয়। দোষ যিনি করবে, শাস্তি তো তাকেই পেতে হবে। কিন্তু আজকে আমাদের জীবনের দিকে যদি তাকাই, অবস্থাটা হলো এমন, দোষ করতেছে একজন আর প্রতিশোধ নেওয়া হচ্ছে আরেকজনের উপরে। অথচ ফিলিস্তিন, যেখানে অসংখ্য আম্বিয়া ইকরাম যেখানে শুয়ে আছে, মুসলমানদের প্রথম কিবলা ভেঙ্গে ফেলা হলো। অথচ যে ইসরায়েল, এই ইসরায়েলের চতুর্পাশ দিয়েই কমবেশ মুসলিম রাষ্ট্র আছে। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, এই ভারতের চতুর্পাশ দিয়েই কিন্তু মুসলিম কান্ট্রি, মুসলমান রাষ্ট্র। অথচ এই ভারতের দিকে আপনি লক্ষ্য করে দেখেন, ভারতের 200 কোটি মুসলমানদেরকে এমনভাবে নির্যাতন চালানো হচ্ছে, তাদের উপরে নির্যাতন দেখে মনে হচ্ছে ভারতের মুসলমানরা না জানে তাদের কত বড় ক্ষতি করেছে, কত বড় অন্যায় করেছে। তাদের উপরে জুলুম নির্যাতন চালানো হচ্ছে। মুসলমানদের মসজিদগুলো ভেঙে ফেলা হচ্ছে। কিন্তু আমাদের এই 56,000 বর্গমাইল ছোট্ট ভূখণ্ড বাংলাদেশ, এই বাংলাদেশে হিন্দু আছে না নাই বলেন তো? কি বলেন, হিন্দু নাই? কোনো মুসলমান কি কোনোদিন কোনো হিন্দুর বাড়িঘর ভাঙছে আপনাদের জানা মতে? আপনারা একটু কথা বলেন, ভাঙছে? আপনাদের এলাকায় হিন্দু আছে? আছে। আপনারা কোনোদিন কোনো হিন্দুর বাড়িঘরে আগুন লাগাইছেন, ভাঙছেন কোনোদিন? এখন মুসলমান যারা বাংলাদেশের মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলেমিশে বসবাস করতেছে। সেখানে হিন্দু বৌদ্ধদের উপরে কোনো জুলুম নির্যাতন করা হয় না, সংখ্যাগরিষ্ঠ কয়েকজন বিধর্মী। কিন্তু আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, যেখানে 200 কোটি মুসলমান, সেই মুসলমানদের উপরে জুলুম নির্যাতন চালানো হচ্ছে। কিন্তু বাংলাদেশের মুসলমান ভুল করেও কোনোদিন কোনো হিন্দুর ঘর বাড়ি পোড়ায়া দেয় নাই। তারা মুসলমানদের ইবাদতশালা, মসজিদ ভেঙ্গে ফেলতেছে, মাদ্রাসা ভেঙ্গে ফেলতেছে। আচ্ছা, আপনারা বলেন তো,
আপনাদের এলাকায় হিন্দুরা যেখানে ইবাদত করে ওদের ভাষায় মানে পূজা করে আর কি, ওটাকে কি বলা হয়? মন্দির। আপনাদের জানা মতে আপনাদের কোনো সন্তান বা আপনাদের এলাকার কোনো মানুষ কোনো মন্দির ভাঙছে কোনো সময়? আওয়াজ দেন ভাই, ভাঙছে? ভাঙে নাই।